যখন আমি সাম্প্রতিক ঘটনা ও দুর্ঘটনা দেখেছিলাম, আমার হৃদয় খুবই কষ্ট পেয়েছিল। আমি আরও একজন আত্মাকে আগে সিয়নে পরিচালিত করতে না পারার জন্য অনুশোচনা ও অনুতাপ করেছিলাম, এই চিন্তা করে যে অনেক লোকেরা কষ্ট ভোগ করছে কারণ আমরা তাদের সকলকে প্রচার করিনি। যেহেতু ভবিষ্যতে অনেক ঘটনা ও দুর্ঘটনা ঘটবে, তাই ঈশ্বরের লোকেদের এই বলে পরিশ্রমের সাথে প্রচার করা উচিত, এই ধরনের বিপত্তির সম্মুখীন হওয়ার আগে দেরি না করে তাড়াতাড়ি সিয়নে পালিয়ে যান। এই পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ নেই। দুর্ঘটনা ঘটে কারণ লোকেরা অসম্পূর্ণ, জীবন হলো অনিশ্চিত এবং কিছুই সম্পূর্ণ নয়। যতক্ষণ না আমরা সম্পূর্ণ স্বর্গরাজ্যে পৌঁছাই, আমাদের অবশ্যই সতর্ক থাকা, জেগে থাকা এবং জীবনের বাক্যের দ্বারা জগৎকে জাগ্রত করা উচিত। প্রেম আরও একজন ব্যক্তিকে তাড়াতাড়ি সিয়নে নিয়ে আসছে, যেখানে ঈশ্বর আমাদের সাথে আছেন। নতুন নিয়মের বাক্য পরিশ্রমের সাথে প্রচার করতে এবং অনেক আত্মাকে সিয়নে পরিচালিত করার জন্য আসুন আমাদের হৃদয়, মন এবং শক্তি উৎসর্গ করি। আসুন পরিশ্রমের সাথে সুসমাচার প্রচার করি, যাতে অন্যরাও স্বর্গরাজ্যে যাওয়ার আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারে। সম্প্রীতি ও একতা অর্জন করতে ব্যর্থতার কারণে উদ্ভূত বিভিন্ন ঘটনার কারণে জগৎ বিশৃঙ্খলার মধ্যে আছে, কিন্তু শুধুমাত্র সিয়নে শান্তি আছে। সারা পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী স্থাপিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে সুসমাচার কাজ সফলভাবে এই পর্যন্ত এসেছে কারণ সদস্যরা একে অপরকে প্রেম করার এবং একে অপরের প্রতি বিচারশীল হওয়ার জন্য পিতার বাক্য অনুসারে ঐক্যে ও একতায় জীবনযাপন করেছেন। একটা প্রেমময় হৃদয়ের সাথে পরিশ্রম করার জন্য ধন্যবাদ। এই প্রেম ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের সন্তান হিসাবে যারা ঈশ্বরের কাছ থেকে শিখেছে, আপনারা কোনটা আমার বা কোনটা আপনার এই বিষয় নিয়ে তর্ক না করে একে অপরকে সাহায্য করেছেন। আমার মনে হয় সেই জন্যই আজও সারা জগতে অনেক চার্চ এবং নবীরা স্থাপিত হয়েছে। পিতা বলেছেন, প্রেমে পরস্পরকে শ্রেষ্ঠ জ্ঞান করো এবং একে অপরের সাথে শান্তিতে থাকো। যেখানে শান্তি নেই, সেখানে বিভেদ, বিবাদ এবং দ্বন্দ্ব উৎপন্ন হতে বাধ্য। যখন একতা থাকে, সবকিছু ভালো হতে বাধ্য, কারণ আমরা একে অপরকে সাহায্য করি। একা কাজ করার থেকে একসাথে কাজ করা ভালো এবং দুজনের থেকে তিনজনে কাজ করা ভালো। সেই জন্যই পিতা আমাদের শান্তি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন, যা হলো সুসমাচার সমৃদ্ধ হওয়ার সবথেকে ভালো পথ। একে অপরের সাথে শান্তিতে থাকার সময় আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনাও করা দরকার। আপনাদের অনবরত প্রার্থনা করা উচিত, যাতে এই আনন্দ আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া না হয়। যখন আপনারা প্রার্থনা করেন, ঈশ্বর আপনাদের সাহায্য করেন এবং সবকিছু ভালো করেন। আপনাদের ধন্যবাদও দেওয়া উচিত।
এটা হলো ঈশ্বরের ইচ্ছা। যখন আপনারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করবেন, আপনারা অনেক আশীর্বাদ পাবেন। আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। আসুন আমরা নির্দেশ অনুসারে এই বাক্য অভ্যাস করি। মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর, যিনি উচ্চ পদ থেকে আজ্ঞা জারি করতে পারতেন, তিনি একজন দাসের মতো নিজেকে নম্র করেছিলেন এবং অন্যদের সেবা করার জন্য সর্বদা তাঁর মাথা নিচু করেছেন। লেখা আছে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। স্বর্গে উচ্চ হওয়া ভালো, কিন্তু পৃথিবীতে উচ্চ হওয়ার দ্বারা অহংকার করা আপনাদের পতনের দিকে পরিচালিত করবে। এই পৃথিবীতে অন্যদের সেবা করার জন্য একটা নম্র হৃদয় বজায় রাখার দ্বারা আপনি পড়ে যাবেন না, কিন্তু তার বদলে স্বর্গরাজ্যে অনন্তকালের জন্য উচ্চ হবেন। যেহেতু ঈশ্বর আমাদের বিস্তারিতভাবে শিখিয়েছেন যে কিভাবে স্বর্গে উচ্চ হওয়া যায়, তাই আসুন আমরা সব সময় নম্রতার সাথে সদস্যদের সেবা করি। আসুন আমরা পরিশ্রমের সাথে প্রচার করার জন্য একত্রিত হই। শীঘ্র সিয়নে আসুন, যেখানে আপনারা বিপত্তি থেকে বাঁচতে পারবেন এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন, যাতে অনেক লোকেরা স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে যেখানে কোনো দুর্ঘটনা নেই। আমি আশা করি যে সিয়নের সন্তানরা পিতাকে খুশি করে সেটাই করবেন এবং স্বর্গরাজ্যকে এগিয়ে নিয়ে আসবেন।